কেউ আপনার সাথে প্রচণ্ডভাবে রেগে আছে, কিন্তু আপনি যদি চুপচাপ এই রেসিপিটা তৈরি করে দেন, সে এত বেশি মজা পেয়ে খেতে থাকবে, কখনোই আর রাগ করে থাকতেই পারবে না, আমার বিশ্বাস। আর এই রান্নাটা যখন আমি আমার ঘরে করি তখন আমি তো খেতেই থাকি, আর সাথে সাথে সবাই দেখা যায় অনেক বেশি মজা পেয়ে খেতে থাকে। তো চলুন শুরু করা যাক রান্নাটা। এখানে আমি 2 আটি দেখতে পাচ্ছেন কলমি শাক নিয়ে নিয়েছি, বাজারের কিনা কলমি শাক। সো আপনাদের আশেপাশে যদি আপনাদের জমির ক্ষেতের অথবা মানে আপনাদের হাতে ফলানো এরকমের কলমি শাক থাকে, তাহলে এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা চেপা শুটকি দিয়ে রান্না করলে এত বেশি মজা হয়, পৃথিবীর সকল খাবারকে হার মানিয়ে দিতে পারবে। এখানে আমি কলমি শাক 2 আটি নিয়ে এসেছিলাম বাজার থেকে। সুন্দর করে আমি শাকগুলোকে ধুয়ে নিয়েছি, তার আগে কিন্তু আমি বেছে নিয়েছি, এরপর একটু ছোটো করে কেটে নিলাম। এখন হচ্ছে সুন্দর করে ধুয়ে নিতে হবে, আর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, এগুলোর মধ্যে কিন্তু ধুলাবালি আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কলের নিচে চলে আসলাম, আর এখন সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এখন যেগুলো আমাকে করতে হবে, আমি একটা শিলপাটা নিয়ে নিলাম, শিলপাটায় আমি নিয়ে নিয়েছি কয়েকটা চেপা শুটকি, 4-5টার মতো হবে। আপনাদের হাতের কাছে যদি চেপা শুটকি না থাকে, তাহলে পুঁটি মাছের যে শুটকি আছে না, ওই শুটকিটা দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। আমি এখানে নিয়ে নিলাম বেশ কিছু রসুন কিন্তু বাড়িয়ে দিতে হবে, শুটকির মধ্যে রসুন বেশি হবে তত বেশি মজা হবে। আর এখানে আমি অল্প কিছু পেঁয়াজ দিয়েছি, মানে একদম ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে মরিচ বেটে নিয়েছিলাম, আমার কিন্তু সব কিছু বাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মরিচ, পেঁয়াজ, রসুন, তারপর শুটকি। ফ্রাই প্যান বসিয়ে রান্নাটা শুরু করে দিলাম। তেল কিন্তু গরম হয়নি, তার আগে আমি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যখন তেল গরম হয় তখন এত বেশি ফুটতে থাকে, তখন ওই ফুটা দেখলেই দেখা যায় আমার অনেক বেশি ভয় লাগে। তার আগে কিন্তু গরম হওয়ার আগে আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা যদি আমার থেকে আরও স্ট্রং হন তাহলে গরম করে দিবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন শুটকি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কেটে রাখা, ধুয়ে রাখা কলমি শাক। শাকগুলো দেওয়ার পর আমি হচ্ছে ডেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো সবগুলো শাক আমি একে একে দিয়ে দিচ্ছিলাম, আর এই শাক দেখা যায় খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আমি এখন ডেকে রেখে দিয়েছি। 4-5 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আমাদের ঘরে ছিল কিছু ছোটো মাছের পোনা, টাকি মাছের পোনা, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা ছিল অপশনাল। চাইলে যে কোনো রকমের মাছ এখানে অ্যাড করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আর কি, আর না হয় এমনিতেই শুটকি দিয়ে অনেক বেশি মজা লাগবে। আর এই তো দেখতে পাচ্ছেন মাছ দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। আর যতক্ষণ না পানি শুকাচ্ছে, তেল উপরে বেশি উঠছে, ততক্ষণ রান্না করতে হবে। আর এখন আমি চুলার আঁচটা আর একটু কমিয়ে দিয়েছি, আর যখন দেখা যায় পানি শুকাচ্ছিল না তখন আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম। খুব দ্রুতই কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমার রান্নাটা কিন্তু হয়েই যাচ্ছিল। তার আগে দেখতে পাচ্ছেন প্রথমে হলুদ আর লবণ দিতে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আর মাঝে মাঝে এরকমের ভুল দেখা যায় আমার প্রায়ই হতে থাকে। তো আমার মতো কি আপনাদেরও এরকমের মিস্টেক হয়ে থাকে, কমেন্ট করে জানাতে বলবেন না। ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, আর কলমি শাক রান্নাটা যে দারুণ হয়েছে, গ্রানে কিন্তু পুরো ঘর মোমো করতেছিল। আর এই তো গরম গরম ভাতের সাথে এখন হচ্ছে আমি খাবো। আমি বসে পড়লাম, ভাবছিলাম আমি ফ্রাই প্যানেই খাওয়া শুরু করে দিব। এরপর সবাই বলছিল প্লেটে বসে খেতে, এখন আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, লেবুর রস দিয়ে খাচ্ছিলাম, এত বেশি টেস্ট কি বলবো, পুরো পৃথিবীর খাবারকেই কিন্তু হার মানিয়ে দিয়েছে। তো আপনিও ট্রাই করবেন।